একজন শিল্পী, বাউল শিল্পী রিপা দেওয়ান। এই রিপা দেওয়ান রিসেন্ট একটার পর একটা ভাইরাল টপিক আসছে আমাদের সামনে ইসলাম কেন্দ্রিক। কি বলেছে জানেন? প্রথমে 3 বার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন নাউজুবিল্লাহ, আবারও বলছি নাউজুবিল্লাহ। তোমার সাইজ তো আমি করব, আমার ছাড়া কেউ সাইজ করতে পারবো না। তুমি কত বড় শয়তান! আল্লাহর নামে যতই সিন্নি মানুকে কামাইব না, যদি নাতিন জামাই না থাকে। হ্যাঁ, নাতিন জামাই লাগবো আগে। আপনি একটা গান করছেন, লামালিপে যখন মিলন হয়ে যায় তার ভিতরে আল্লাহ লুকাইছে। আস্তে লামালিপে মিলন হয়ে গেল, ওই মিমের ভিতরে আল্লাহ লুকাইলো। আল্লাহ লুকাই না জায়গা নাই। কি বলেন আপনারা? সে বলছে যে সবচেয়ে বড় শয়তান, বড় বজ্জাত কে জানেন আপনারা? দেওয়ান গান গাইতেছে আর বলতেছে সবচেয়ে বড় বজ্জাত হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ করেন না? কয় আল্লাহ আদম রে কয় গন্ধম খা, আদম রে কয় খাও, আবার শয়তানকেও পিছনে লাগায়া দেয়। আদম রে বলে নিষেধ করে, আদম রে বলে যে তুমি গন্ধমের কাছে যাও না, আবার শয়তান রেও বলে যে তুমি যে কোনো ভাবে শয়তান মানে তুমি তারে খাওয়াও। তো আল্লাহ হচ্ছে সবচাইতে বড় বজ্জাত। নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় স্পর্ধা যদি এই বাংলার জমিনে রিপা দেওয়ান হোক আর মমতাজ খালা হোক, যেই বলুক এর জন্য আইন আছে না নাই? আশ্চর্য হয়ে যায়। আপনারা বলেন যে বাংলাদেশ 18 কোটি মুসলমানের দেশ, কেউ বলে 16 কোটি মুসলমানের দেশ। আমার বিশ্বাস হয় না। যদি তাই হতো, বাংলাদেশের জমিনে একটার পর একটা ইসলাম বিদ্বেষী, কোরআন কেন্দ্রিক, রাসূল কেন্দ্রিক, ইসলাম কেন্দ্রিক অনেক কটু বাক্য, ইসলামকে ইনসাল্ট করার জন্য আল্লাহকে পর্যন্ত অপমান করে কথা বলা হয়, আছে না নাই? অথচ এর বিপক্ষে তেমন কোন প্রশাসনিক ভূমিকা আমরা দেখতে পাই যতটা, এর চাইতে আরো বেশি আমরা প্রত্যাশা করি। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইরকম একটা বিপদ সংকুল অবস্থা আমরা পাড়ি দিচ্ছি। সেই মুহূর্তে আপনাদের সক্রিয় এবং সংগ্রামী ভূমিকা পালন করার জন্য, সচেষ্ট হবার জন্য, সচেতন করার জন্য আমাকে যে কথাটা বলা উচিত বলে মনে করছি, সেই সূরা আহজাব থেকে 66 থেকে 71 নম্বর আয়াতে কারিমা থেকে আমি কিছু কথা বলার জন্য মনস্থির করেছি। আল্লাহ সেই কথা বলার তৌফিক দান করুন। উচ্চ কণ্ঠে আবারও বলছি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, ভূমিকা নেব না। আপনারা সবাই এই কোরআনুল কারীম সম্পর্কে জানেন, এটা আমাদের জন্য একটা শ্রেষ্ঠ নিয়ামতের কিতাব, ঠিক কিনা? কোরআন আছে বলেই আমরা এই পৃথিবীতে আলো দেখতে পাই, ঠিক কিনা? কিন্তু আজকে জাতির সামনে অন্ধকারের মধ্যে আলো নিয়ে এসেছে যারা, আজকে তারা বাধাগ্রস্ত হচ্ছে কিনা কথা বলে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠিয়ে দেওয়ার পরে বললেন উলনাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পয়েন্ট আউট করছি, একটু খেয়াল করেন। আল্লাহ বললেন আদমকে, আদম প্রশ্ন করেছিলেন তার আগে, আল্লাহ আমি কি আর কখনো জান্নাতে ফিরে আসতে পারবো না? আল্লাহ বলছেন আদম রে, তোমার জন্য একটা গাইডলাইন, একটা হেদায়েতের জন্য একটা কিতাব চলে যাবে, সেটা যদি তুমি ফলো করতে পারো, তুমি শুধু নয় তোমার নাতিপুতি 14 গোষ্ঠী সুদ্ধা জান্নাতে পাঠাবো। কথা বলেন সুবহানাল্লাহ। জান্নাতে আবার নিয়ে আসবেন আল্লাহ। এর আগে আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে, ঠিক কিনা? এই কথাকে কেন্দ্র করে কত বড় স্পর্ধা হতে পারে। যেই শিল্পীরা গান গায়, যে গানগুলো উচ্চারণ করতে আমার ঘৃণা লাগে, এই কথাগুলো মুখ দিয়ে বের করতে আমার লজ্জা লাগে, এমন অশ্লীল গান আছে না নাই? তালা খুলে দে রে বাবা, তালা খুলে দে, রহমতেরই চাবি দিয়া তালা খুলে দে, আছে গান না? আমায় বেবিয়ালা খাইছে রে, বাকিটা আপনারা বললেন না, আছে না নাই?
আচ্ছা, তো বেবিওয়ালা ট্রাকওয়ালা এখন কি খাইছে, কলা খাইছে না আলু গোটা খাইছে আল্লাহ জানে। ও আর আমার বিশ্লেষণ ব্যাখ্যা তাফসীর করার দরকার নেই, ও বাঙালি বুঝে, ঠিক কি না? এইরকম শিল্পীরা যদি সংসদে যায়, আচ্ছা বলেন তো এদের দ্বারা কোরআনের কথা বের হবে নাকি সামনে বসে ওই গানই বের হবে? কথা কন, ঠিক কি না? চিন্তা করেন। কিছুদিন আগে আমরা দেখেছি শরীয়ত সরকার কথা বলল, কোন এক বাউল আর একটা দাস হিন্দু শেখ কথা বলল ইসলাম নিয়ে, তাকে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ে দাঁড় করানো হয়েছে। আবার তাদের পক্ষে রাশেদ খান, হাসানুল হক কিনু তিনিও কথা বলেছেন, আবার তার পক্ষে মমতাজ খালাও কথা বলতেছে, আছে না নাই? যারা আল্লাহকে নিয়ে কটাক্ষ করে, কটূক্তি করে, আর তাদের পক্ষে যারা সাফায় গায়, এরা আল্লাহর কসম করে বলে মুসলমানের সন্তান হতে পারে না। এরা নিঃসন্দেহে এদের জন্ম সূত্রে, এদের জন্মে ত্রুটি আছে, দোষ আছে, কথা বলেন ঠিক কিনা? আরো যারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা বিসর্জন করে, আল্লাহর আইন নিয়ে যারা কটাক্ষ করে, রাসূলকে যারা গালি দেয়, আমরা বলতে চাই তারা পিতৃ পরিচয়হীন জানোয়ার সন্তান ছাড়া কিছু না। আর কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা, আর সহ্য করা হবে না, বহু সহ্য করা হয়েছে। এইবার যেখানে যেই সময়ে যেখানে বাউল নামের এই সমস্ত ভণ্ডদেরকে দেখতে পাবেন, এই তো নদী পার হলে বাউলের আস্তানা কারখানা আস্তানা নাই, সেই জায়গায় আমরা কি দেখি যে পুরুষ মানুষের কোলের মধ্যে মহিলা সেজদা দেয়, আছে না নাই? এরকম শিরক আছে না নাই? বাউলের মাজারে গিয়ে, বাউলের কবরস্থানে গিয়ে সেজদা মারে, আছে না নাই? এইরকম শিরক আমরা বাংলার জমিনে চলতে দেব না, দিতে যায় না, দিতে পারি না, দেব না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এইরকম বাউল শিল্পী বলেন আর যেই শিল্পী বলেন, ফাইটটা যায় জোড়া দেওয়া তালি দেওয়ার বুদ্ধি নাই। এই সমস্ত গান গায়া যারা সংসদ ভবনে যায়, পবিত্র সংসদ ভবনেও গান গেয়ে মাতিয়ে রাখতে চায়, আল্লাহর কসম করে বলি এটা নরেন্দ্র মোদীর দেশ নয়, আমি বলে থাকি এটা বাউল শিল্পীদের দেশ নয়, এটা ওলি আল্লাহদের দেশ, এটা শহীদ গাজীদের দেশ, এটা লক্ষ লক্ষ মাদ্রাসার দেশ, লক্ষ লক্ষ মসজিদের দেশ। সকালবেলা সুবহে সাদেকে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কানের মধ্যে আজানের ধ্বনি দিয়ে আমাদের ঘুম ভাঙে, কথা বলেন ঠিক কিনা? আবার যখন দুপুরবেলা কর্মময় ব্যস্তময় জীবন থেকে আমরা আল্লাহকে যেন ভুলে না যাই, জোহরের সময় আবার মুয়াজ্জিন আজান হাঁকে, আজান দিয়ে মসজিদ পানে ছুটে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে সেজদা দেয়, এই সাজদা শেষ করে আবার রাত্রিতে আল্লাহর কুদরতে সেজদা দিয়ে আমরা ঘুমাতে যাই, কথা বলেন ঠিক কিনা? যেই দেশের মানুষ আল্লাহওয়ালা, যেই দেশের মানুষ ইসলাম প্রিয়, যেই দেশে মেজরিটি পাচ্ছেন মুসলমান, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে, তারা নামাজ কম করতে পারে, রোজা কম করতে পারে, তারা হজে কম যেতে পারে, কিন্তু তোমরা জেনে রাখো ইসলাম একটা কথা বলবা, টুটি ছিঁড়ে তোমাদের জান্নাতে দাফন করা হবে। কে কে রাজি আছেন? লোকের হাত আল্লাহকে দেখায় দেয়। জোরে কোন আলহামদুলিল্লাহ।